ঠাকুর দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতই। নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। তবে গরম কিন্তু বেশ পড়েছে। আর এনাদেরকে আজকে ঘরে নিয়ে আসলাম কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তারকেশ্বর থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর দেখো আমি আবার গেছিলাম ঠাকুর আনতে। ওই ফুটেজটা আজকের ভিডিওতে অ্যাড করলাম, পরে আগের দিনের ভিডিওতে আর দিইনি। যাই হোক, ঠাকুর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালে। তো গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর দেখো পাশের দোকান থেকে আর কি প্রসাদ দিয়ে গেছে। আর তারপরে একটুখানি তোমাদের দাদাভাই গিয়ে মাংস নিয়ে এসেছিলো। তো স্নান করে আসলাম আর এখন পুজো দেবো। আর নতুন নাইটি পরেছি, তখন নাইটিটা সেলাই করা হয়নি, হাতাটাতে বিশাল ঢিলা, তো সেলাই করার সময় পাইনি। কালকে যেহেতু বাড়িতে ছিলাম না তাই আর সেলাই করা হয়নি। তো এটা আপাতত পরলাম, নতুন যেহেতু তাই। আর ওরা তো নতুন কিছু পরে না, কোনো বছরই পরে না, পুজোর সময় একমাত্র পরে, পয়লা বৈশাখে কেউই পরে না, আমি একমাত্র পড়ি। যাই হোক, তো চলো এখন পুজোর জোগাড় করি, পুজোটা করে নিই, তারপর জিমে যাব, ঠাকুর বসাবো। তো সঙ্গে থাকো। আর বাবাকে আসতে বলেছি, বাবা আসবে দুপুরে খেতে, একটু পরেই বাবা চলে আসবে, সঙ্গে থাকো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একটুখানি শেয়ার করে দিই। দেখো এটা হচ্ছে চিকেন কষা। মা আমাদের জন্য চিকেন কষা তুলে রাখে যখনই করে, কারণ আমরা সবাই কিন্তু চিকেন কষাটা খেতে খুব ভালোবাসি। মানে রান্না করতে করতে যে কষানোটা হয় সেই সময়টা খেতে কিন্তু বেশি ভালো লাগে, জল দেওয়ার পরে আর অতটাও ভালো লাগে না। যাই হোক, ফাইনালি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। বেশ লাল লাল একটা কষা কষা মতন হয়েছে, বেশ ভালো লাগছে। যাই হোক, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো আমি চলে যাবো এখন পুজো করতে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ঘরে পুজো দিয়ে নিয়েছি, একটুখানি ফল রেখেছিলাম, তো ফল দিয়ে আর বাতাসা আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এখানে থালার মধ্যে ফুল, বেলপাতা, মালা, লাড্ডু, মিষ্টি, ফল, বাতাসা সমস্ত কিছু দিয়ে থালাটা রেডি করে নিয়েছি, কারণ এই থালাটা ধরেই নিয়ে যাব জিমে। জিমে আজকে লক্ষ্মী আর গণেশকে সিংহাসনে বসাবো, তো সেই জন্য আর কি থালা রেডি করে নিয়েছি। আর দেখো মালাটা নিজে বাড়িতেই কিন্তু বানিয়েছি। তো মা ঠাকুর বসিয়ে মালাগুলো পরিয়ে দিল, ফুল টুল দিয়ে দিল, তারপর আমি এখন প্রসাদের থালাগুলো দিয়ে দিচ্ছি। দেখো তোমরা বুঝতেই পারছো সিংহাসনটা একটু উঁচুতে লাগানো হয়ে গেছে, আর একটু নিচুতে লাগালে ভালো হতো। আমি বলছিলাম যে আর একটু নিচেতে করো, না হলে হাত পাবো না। তো তোমাদের দাদাভাই বললো না ঠিক আছে এখানটাতেই থাকুক, আর বেশি নিচু করার দরকার নেই। তো যাই হোক, কেমন লাগছে ঠাকুর বসানোর পর একটুখানি কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। চলো দেখতে থাকো আর সঙ্গে। গণেশ পূজা কর্মানি। তো বাবা চলে এসছে, গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, বাবার মানে মন্ত্রের বইগুলো নিয়ে এসেছিলো। বাবা যেহেতু এবছর পুজো করবে না, তাই জন্য বাবা বসে বসে বই দেখে মন্ত্রগুলো বলে দিচ্ছিল, আর আমি সেগুলো শুনে শুনে বলে পুজোটা করলাম আর কি। এইভাবেই পুজোটা হলো। এবছর তো ঠাকুরমশাই দিয়ে করাতে পারলাম না, সামনের বছর দেখা যাক, ভালো করে করার চেষ্টা করব। তো এইভাবেই পুজোটা আমাদেরকে করতে হলো। মা আর আমি এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি, দেখো এরমভাবে সাজিয়ে নিয়েছি সব কিছু। আর এই হচ্ছে বাবার পুজোর বই, যেগুলো দিয়ে আর কি মন্ত্র বললো। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল? না না, এমনি তুলসীতলায় পুজো দিচ্ছে, তুলসীতলায় তো পুজো দেওয়া হয়নি তাই। না গুড ইভিনিং। তো দেখো আজকে বিকালবেলায় হঠাৎ করে দেখি পিসিমণি এসছে। তো পিসিমণি এসে এগুলো দিয়ে গেল। তো কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই। দেখো, তো প্রথমেই এই গেঞ্জিটা দেখো, এই গেঞ্জিটা হচ্ছে সবুজ রঙের একটা গেঞ্জি, খুব সুন্দর কালারটা, এখানে অতটা বোঝা যাচ্ছে না হয়তো। তো এই গেঞ্জিটা হচ্ছে আমার দেওরের জন্য। আচ্ছা, আর এই গেঞ্জিটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, শাড়ির রঙটাও খুব সুন্দর হয়েছে, খুব
সুন্দর হয়েছে রঙটা। এই রঙের শাড়ি মনে হয় মা পরেনি যতদূর সম্ভব। দেখো ছাপাটাও খুব সুন্দর আর রঙটাও দেখো কতটা সুন্দর। ঠিক আছে, ক্যামেরাতে একটু ডিপ লাগছে, তবে এর থেকে একটু এক শেড লাইট কালার আছে এটা। ঠিক আছে, আর ছাপাটাও কিন্তু খুব সুন্দর। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, আর এই হচ্ছে আমার নাইটি স্লিভলেস। স্লিভলেস নয়, এখনকার নাইটিগুলো স্লিভলেসই হয়, ভেতরে হাতা দেওয়া আছে, যার খুশি হাতা লাগিয়ে নিতে পারে। আর নাইটির প্রিন্টটা কেমন হয়েছে আর সবগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। খুব পছন্দ হয়েছে, প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে, জিনিসগুলো সত্যিই খুব ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর হয়েছে। পিসিমণিরা বসেনি বেশিক্ষণ, একটুখানি বসে চলে গেছে, আবার অন্য জায়গায় যাবে, সব পিসিদের বাড়িতে যাবে আর কি, সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে। তো চলো পরে আবার আসছি। আর মা গেছে হচ্ছে প্রসাদ দিতে, পাড়ার বাড়িগুলোতে প্রসাদ দিতে গেছে, আর পিসিমণি আছে, পিসিমণির কাছেও একটু প্রসাদ পাঠিয়ে দিলাম। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো একটু পরে মাকে আবার শাড়িটা পরালাম, নতুন শাড়িটা। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমিও নতুন নাইটিটা একটু পরেছিলাম, তো দুজনে মিলে ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম, আর ফটো তুলে পিসিমণিকেও একটুখানি দেখার জন্য পাঠিয়ে দিলাম। তো আমি যেই নাইটি পরাছিলাম তার উপরেই পরে নিয়েছি, যেহেতু সেলাই টেলাই এখনও কিছু করা হয়নি তাই জন্য আর কি। আর দেখো রাতের মেনু আজকে ঘুগনি ছিল, মটরের ঘুগনি। তো আমি রুটি খাইনি, পেট প্রচণ্ড ভরা ছিল, তাই জন্য শুধু ঘুগনি খাচ্ছি। শুধু শুধু ঘুগনি খেতে বেশ দারুণ লাগে, আর শসা পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো বেগুন সব কিছু দিয়ে দারুণ হয়েছিল। আর মা বানাচ্ছে আজকে একটু সন্দেশ, তো সন্দেশগুলো এই সাইড থেকে কেটে নিয়ে এগুলো দিয়েও কিন্তু আবার একটু অন্য শেপ দিয়ে সন্দেশ বানাবে। তো মার হাতের সন্দেশ কিন্তু দারুণ হয়। তো চলো, বছরকার দিন একটুখানি মিষ্টি না হলে তো চলে না, তাই জন্য কয়েকটা সন্দেশ বানালো, আমরা এখন খাবো সবাই, আর কিছুটা রেখে দেবো, কালকে খাওয়া যাবে। যাই হোক চলো আজকের ভিডিওটা মিষ্টি দিয়ে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।